পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। এবং আমি আদালতকে এও বলেছি যে বর্তমান সময়ে আমাদের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত অর্গান কাজ করে পরিচালিত হয়, একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, সুতরাং এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন। আমি আদালতকে বলেছি যে এই প্রশ্নটি উনি যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন, বিশেষ করে রিট পিটিশনটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সে ব্যাপারে আমি বলেছি যে এটা গ্রহণযোগ্য না। যেহেতু গ্রহণযোগ্য না, সুতরাং তার রিট পিটিশনটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগ জন্য খারিজ